ছাব্বিশের ভোট এটা ভারতীয় গণতন্ত্রের জন্য একটা লজ্জা, বাংলার গণতন্ত্রের জন্য একটা লজ্জা যে আমরা দেখব কিছু কিছু মানুষ ভোট দেবেন। গণতন্ত্রের শ্রেষ্ঠতম উৎসব হচ্ছে ভোট দেওয়া, তাতে অংশগ্রহণ করবেন কিছু কিছু মানুষ, আর বাদ যাবেন অসংখ্য মানুষ যার সংখ্যাটা 91 লাখ। এখন আপনি বলতেই পারেন এর মধ্যে মৃত ভোটার আছে। হ্যাঁ, মৃত ভোটারকে বাদ দিয়েও সংখ্যাটা খুব কম নয়, অন্ততপক্ষে সেটা 70 লাখ মানুষ হবে। এবং 70 লাখ মানুষ যদি 7 কোটি মানুষের সঙ্গে হিসাব করেন, প্রায় 10% মানুষ, বাংলার 10% মানুষ এবারের নির্বাচনে ভোট দিতে পারছেন না। এটা বাংলার গণতন্ত্রের জন্য লজ্জা, ভারতীয় গণতন্ত্রের জন্য লজ্জা। এবং আজকে আম্বেদকরের জন্মদিনে যিনি সংবিধানে এই আলোচনাটা করেছিলেন যে সমস্ত পূর্ণবয়স্ক মানুষের ভোটাধিকার পাওয়া উচিত, সেই সমস্ত মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার যে কাজটা নির্বাচন কমিশন করলো, এবং দেশের উচ্চতম সর্বোচ্চ আদালত যাকে সহায়তা করলো বকলমে, সেইটার জন্য ভারতীয় গণতন্ত্রের এটা লজ্জা। আসামের মতো ডিটেনশন ক্যাম্পের খবর আছে, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বলেছে, কিন্তু এই প্রক্রিয়াটা এত সহজ বাংলায় হবে না আসামে যেভাবে হয়েছে। যদি হয় এরকম, তাতে আরো লড়াই হবে, এটুকু বলা যায়। আসামে ডিটেনশন ক্যাম্পে 19 লক্ষ মানুষ বাদ গিয়েছিল এনআরসির তরফ থেকে। এটা যে এনআরসি আমরা প্রথম থেকে বলে আসছিলাম, সেই এনআরসিতে বাংলায় প্রায় 70 লাখ মানুষ বাদ গেছেন। এবং সেই 70 লাখ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখার জন্য এত ডিটেনশন ক্যাম্প আছে নাকি সেটাও দেখতে হবে। এবং এত ডিটেনশন ক্যাম্প তৈরি করতে গেলে তার বদলে যাতে শিক্ষার কেন্দ্র করা যায়, স্বাস্থ্য কেন্দ্র করা যায়, সেই দিকের কথাগুলো বলতে হবে। এবং কিন্তু এই ডিটেনশন ক্যাম্প কিংবা এগুলোতে মানুষকে আটকে রাখা, এই ধারণার বিপক্ষে মানুষ লড়বে, বাংলার সাধারণ মানুষ লড়বে, এটুকু বলা যায়। নির্বাচন কমিশন এক কথায় বলতে হয় একটি মিথ্যাবাদী সংগঠন। নির্বাচন কমিশনের যিনি প্রধান জ্ঞানেশ কুমার, তিনি একটি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন 2002 সালে যাদের নাম আছে তাদের কোনোভাবেই নাম বাদ দেওয়া যাবে না। এই নির্বাচন কমিশনের কোনো কথাতেই আমরা বিশ্বাস করি না। এই নির্বাচন কমিশন মিথ্যে কথা বলে গেছে একের পর এক, এবং তারা সুপ্রিম কোর্টের দাঁড়িয়েও মিথ্যে কথা বলে গেছে, এবং গতকালকেও মিথ্যে কথা বলে গেছে যে তারা চেষ্টা করে যাচ্ছে কিছুতেই যাতে ট্রাইব্যুনালে যাওয়া মানুষজন ভোট না দিতে পারেন। সুতরাং নির্বাচন কমিশনের এই কথাগুলোকে, নির্বাচন কমিশনের এই কথাকে আমরা সম্পূর্ণভাবে বিরোধিতা করি। এবং আমি আজকের খবর বলছি, আজকে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় একটি প্রথম পাতায় একটি খবর ছেপেছে। সেই ভদ্রলোকের নাম হচ্ছে, একজন হিন্দু মানুষ, তার ভদ্রলোক 1959 সালের তার সিটিজেনশিপ কার্ড আছে, তা সত্ত্বেও তাকে ট্রাইব্যুনালে যেতে হয়েছে। সুতরাং এই ঘটনা দেখিয়ে দেয় যে নির্বাচন কমিশন যে কথাগুলো বলেছে সেই কথাগুলো সম্পূর্ণ মিথ্যে, এবং তারা বাদ দেওয়ার জন্যই, এক্সক্লুশন করার জন্যই, বাদ দিয়ে এই ভোটটাকে বিজেপিকে জেতানোর জন্যই এই কাজটা করছে। হ্যাঁ, এসআইআর একটি ইনক্লুসিভ প্রসেস। ইনক্লুসিভটা একটাই ভাবে ইনক্লুসিভ প্রসেস, সেটা হচ্ছে বাইরের রাজ্যের ভোটারদের কি করে এখানে ঢোকানো যায়, সেই ইনক্লুশনের প্রসেস। এখানকার যে আসল ভোটার তাদেরকে বাদ দিয়ে বাইরের রাজ্যের ভুয়ো ভোটারদের ফর্ম 6 এর মাধ্যমে ঢোকানোটার জন্যই এটা ইনক্লুসিভ প্রসেস। নির্বাচন কমিশন ওই দিক দিয়ে ঠিকই বলেছে যে তারা ইনক্লুসিভ প্রসেস। ইনক্লুসিভটা হচ্ছে বিহারের ভোটার, রাজস্থানের ভোটার, হরিয়ানার ভোটার, এদেরকে ট্রেনে করে নিয়ে আসবে, এবং সেটা বলেও যাচ্ছে বিজেপি। নির্বাচন কমিশন যা বলছে বিজেপি সেটাই বলছে, বিজেপি যেটা বলছে নির্বাচন কমিশন সেটাই বলছে। পদ্ম ছাপ দেওয়া লেটার হেড বেরিয়ে গেছে, সুতরাং এরপরে আর কিছু বাকি নেই। নির্বাচন কমিশনের কোনো রাগঢাক নেই, পুরোটাই মোটামুটি বিজেপির হয়েই কাজ করছে। বিজেপির হয়ে তারা যদি দাঁড়িয়ে যায় নির্বাচন কমিশন, আসলে বাংলার ভোটটা এই বছরে হচ্ছে বাংলার মানুষ বনাম নির্বাচন কমিশনের ভোট। সুতরাং নির্বাচন কমিশনকে পরাস্ত করাটাই একমাত্র কাজ, সেই কাজটা বাংলার মানুষ করবে, এটুকু আমার বিশ্বাস আছে।